This is called raw adventure. কি লাগছে একবার দেখো। আমাদের সামনে পুরো একদম মেঘ ভাসছে। আমরা এখন আস্তে আস্তে ওপরে উঠছি। ওপর দিয়ে ওই দিকটা আরো সুন্দর বেশ দেখতে লাগছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ব্লগ অ্যাডভেঞ্চার উইথ কৌশিক। গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল প্রায় 6:30। আজ আমি আর পাপনদা যাচ্ছি বুলস ট্রেকে। কাল রাত থেকে বৃষ্টি পড়েই চলেছে, থামার নাম নেই। এখন তবু টিপ টিপ করে পড়ছে, তাই আর বসে না থেকে আমরা রেনকোট নিয়ে বেরিয়ে পড়েছি বুলস ট্রেকের উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। কিছু বলবো না তো? তাই তো বলে মনে হচ্ছে। কি জান? হ্যাঁ হ্যাঁ, আমরা এখন সরু এই রাস্তা দিয়ে হেঁটে চলেছি বুস্টেকের দিকে। এই রাস্তা কিন্তু এখানকার লোকালদের হাতেই বানানো। হোয়াট আ বিউটি ভাই, জাস্ট অসাধারণ। এইটা পদে বসেছে নাকি? ভুল রাস্তায় এলো। রাস্তা বিশাল খতরনাক রাস্তা, ঠিক আছে, তাও যাচ্ছি। ওই আসছে বলো, এখানে স্বাভাবিকভাবে ঢুকতে দেয় না, বন্ধ আছে, ঠিক আছে। তবু আমরা একটু যাচ্ছি, যদি ওইখানেও না যায় তাও এই পর্যন্ত যদি একটু যেতে দেয়। দাদাটা আসছে কথা বলার জন্য, তো দেখা যাক। তো আমাদেরকে ওপারে যেতে দেবে না, ঠিক আছে, তাই জন্য এইখান দিয়েই ভিডিওটা বানিয়ে নিচ্ছি। পুরো বুল ট্র্যাক বন্ধ আছে, ওখানে গাইড আছে,
গেলেই মারবে। ঝর্ণার মুখটা নিয়ে ওই মুখটা বলে নিয়ে যাবি। পুরো পাহাড়টা আসছে তো। জুম করো, জুম করো, হালকা হালকা, হালকা হালকা। জুম আউট করে দাও। এইটুকুনি উঠেই আমাদের দুজনের হালাত খারাপ হয়ে গেছে। তো যা খাড়াই রাস্তা, আর দেখতে হবে না। বাট ভিউটা মেন হচ্ছে ভিউটা দেখো। পাগলা খাবি কি রে, ঝাঁঝে মরে যাবি। পুরোটা তুলি তারপর ইয়ে করবি, ওই রকম। আমাদের টিফিন করা শেষ, এখন প্যাকিং চলছে। তার মাঝে একটু ফাঁকা পেয়ে আমি খেলতে লেগে গেছি। প্যাকিং শেষ হলেই আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। ঘোড়ায় আজ আমি আপনাদের নিয়ে চলেছি এক লুকানো সৌন্দর্যে, মোসেরং ফলস। শিলং আর চেরাপুঞ্জির মাঝে পাহাড়ের বুক ছিঁড়ে নেমে আসা এই জলপ্রপাত এখনও অনেকটা অববিট। চলুন দেখি কেমন লাগে।
এখানে বাড়ি ঘরও আছে। আমি তো বললাম এই রাস্তায় এত ভালো সুন্দর না, কতটা ফোন করবি, এ পাহাড় অন্য পাহাড়। অসাধারণ, শুধু ভিউটা একবার দেখো। ওই পার দিয়ে রোদ পড়েছে মেঘের ওপরে, আর মেঘগুলো উড়ে উড়ে চলে যাচ্ছে। ও অসাধারণ। চোর বাচ্চাগুলো এসে আর নোংরা করে গেছে, দেখ পঞ্চায়েতগুলো। নিচে আবার চাষ করছে। এগুলো দেখো, এগুলো দেখো, বল তোমরা এসে এইসব করো। ভিউ মেঘালয়া, দ্য মাইটি মেঘালয়া। কি চাই, আর কি চাই? সব কিছু ক্যাপচার করতে গেলে ব্যাটারি তো নেই বাপুদা, আর স্টোরেজও নেই। স্টোরেজ আছে, আমাদের স্টোরেজ আছে। স্টোরেজ আছে। ওখান থেকে মেঘগুলো ঢুকছে দেখ। এতক্ষণ ধরে এখন 11% চার্জ হয়েছে। এ ওই জায়গাটা কি মনে হচ্ছে দেখ, সেই তোর কাঞ্চনজঙ্ঘার মতন লাগছে না ওই জায়গাটা দেখ, কিন্তু ওগুলো মেঘ। ছি ভাই, মেঘালয় কিন্তু অত বেশি পপুলারও জায়গা নয়, অত লোকজন আসেও না। আছে না কষ্ট। এসো এসো সবাই এসো, কি করছো দেখো দেখো দেখো। এখানে আসে না, আমি যেটুকু বুঝলাম কস্টিংয়ের জন্য আসে। হ্যাঁ এটা খুব কস্টলি জায়গা। বাট দেখ, 3-4 বার দার্জিলিং যাওয়ার থেকে একবার মেঘালয় যাওয়া তো লাভ। হ্যাঁ, তাহলে? সবাই বছরে কভার করে দীঘায় আস্তে আস্তে মেঘগুলো কাটছে। উফ, হ্যাঁ ওই জায়গাটা আলাদা অন্যরকম লাগছে, তুই দেখ। চল, সন্ধ্যে হয়ে গেলে বেকার একটা জায়গা বেশিক্ষণ থাকিস না। না ভাই, আমাদের কেটে দেবো? আমাদের লাখ, আমাদের লাখ। পরে আর পথ নেই মনে হয়। দিস ইজ কল্ড মেঘালয়া। করে যাই মনে হয় এখন। মেঘগুলো ঢুকছে দেখিস, এইখানটা দেখ। চল আর দাঁড়াস নি, চল চল যা। মেঘগুলো ঢুকছে, পুরো বোঝা যাচ্ছে, পুরো জায়গাটা সাদা হয়ে গেল। আর একটু ওয়েট করলে কিন্তু পুরো ঢুকে যাবে মেঘটা। দাঁড়িয়ে যাবি? ঢুকছে দেখ, এই দেখ সামনে থেকে ঢুকছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, 5 মিনিট দাঁড়িয়ে যা। এটা তো একটা অন্যরকম অনুভূতি না, ডাইরেক্ট মেঘের মধ্যে আমরা ঢোকা আর মেঘ আমাদের মধ্যে ঢুকছে, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। বলছি তো, ক্রস করছে দেখ ওগুলো, ক্যামেরাতে এগুলো আসবে না কিন্তু। হ্যাঁ ভাই, নেচারের কাছে এসছি। ভাই রে ভাই, এ কি জায়গা, এটা কি জায়গা ভাই? এগুলো এক্সিস্ট করে? এগুলো আদৌ এক্সিস্ট করে? আমরা এখন চলে এসেছি মসেরং ফলস। এন্ট্রি টিকিট খুবই কম, 40 টাকা। আর ভেতরে ঢুকলেই চোখে পড়বে সবুজ বন আর সিঁড়ি দিয়ে নামার পথ। একটু হাঁটাহাঁটি করলেই শোনা যাবে জলের শব্দ। শিলং থেকে প্রায় 70 কিলোমিটার দূরে আর চেরাপুঞ্জি থেকে মাত্র 5 কিলোমিটার দূরে এই ঝর্ণা এখানকার অনেক পর্যটকের কাছে অজানা। এই জায়গায় যারা শান্তির পরিবেশ আর ভিড় এড়িয়ে প্রকৃতি উপভোগ করতে চান, তাদের জন্য একদম পারফেক্ট। মসেরং ফলসে পৌঁছাতে হলে আপনাকে একটু ভিতরের গ্রাম হয়ে আসতে হবে।
গাড়ি বা বাইক পার্কিং করার জায়গা আছে, তারপর কিছুটা হাঁটতে হবে। তবে পথটা খুব সুন্দর, চারপাশের পাহাড়, সবুজ মাঠ আর নীল আকাশ অসাধারণ। খুব ভিড় নেই এখানে, তাই অনেকটা প্রাইভেট জায়গার মতন মনে হবে। বাঘ আছে? পুরো ক্লিয়ার জল। বাবা পাগলা সবই কি ঝাঁঝে মরে যাবে কোন দিকে গেছিস রে? বাবন! এই! ও ভাই, কি এটা? মাথা নষ্ট করা ভিউ ভাই। একজন করে একজন করে এই ওপারে গিয়ে কি করবি? রান্না করা আমি ভালো হতো, মালটা আনতে পারতাম না। কি আর শিখতে পারতাম না। এর জন্য তো মালটা নিয়ে কিছু করে দিতে পারলে দিতে হতো। এনে এনে আমার রাস্তা আছে তো? হ্যাঁ নেমে যাবো। বিউটি বিউটি। Beauty! Woo! Beauty!
चारों तरफ कोरा ही कोरा। আজকে একটা ট্রেকে গেছিলাম বুশ ট্রেকে चारों तरफ कोरा ही कोरा, পুরো মেঘ ঢুকছে বোঝা যাচ্ছে লিটারালি। আরে আসলে পুরো ঢুকে গেছে না, পুরো এই জায়গাটা কিন্তু দেখ পুরো পরিষ্কার ছিল। এবার বোঝা যাচ্ছে, এবার বোঝা যাচ্ছে। ও এগুলো কিন্তু মেঘ পুরো। আহা হা আহা, যাচ্ছে দেখ, যাচ্ছে দেখ ভাই। ও ভাই ভাই ভাই, ও পুরো মেঘ, পুরো মেঘের মধ্যে ঢুকে গেলাম কিন্তু। ও যাচ্ছে দেখ মেঘগুলো। কোথায় ওই যেটা হচ্ছে ইয়েতে